হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অশুভ চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটা গল্প নিয়ে চলে আসলাম। গল্পটা হল রাত ৩টার ট্রেন। রাত প্রায় ১১টা। স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল রায়হান। চারপাশে কুয়াশা আর ঠান্ডা বাতাস। ছোট্ট সেই স্টেশনটা দিনের বেলাতেও নির্জন থাকে, আর রাতে তো একেবারে মৃত জায়গার মতো লাগে। রায়হান ঢাকায় চাকরি করে। কয়েকদিন আগে তার মা অসুস্থ হয়ে পড়ায় গ্রামের বাড়িতে এসেছিল। এখন আবার শহরে ফিরতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ ট্রেনটা মিস করেছে। স্টেশনের বুড়ো কেয়ারটেকার বলল, বাবা, আর কোনো ট্রেন নাই গি। রায়হান হতাশ হয়ে বেঞ্চে বসে পড়ল। ফোনে নেটওয়ার্ক নেই। চারপাশে শুধু ঝিনি পোকার শব্দ। হঠাৎ দূরে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এল। রায়হান অবাক হয়ে উঠে দাঁড়াল। বুড়ো লোকটার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। না, না, এই ট্রেনে উঠবেন না। রায়হান কপাল কুঁচকে বলল, কেন? বুড়ো লোকটা কাপা গলায় বলল, এই ট্রেন জীবিত মানুষদের জন্য না গি। কথাটা শেষ হতেই কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে একটা কালো ট্রেন বেরিয়ে এল। ট্রেনটার কোনো নাম নেই, কোনো নম্বর নেই। ভেতরের লাইটগুলো মিটমিট করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, পুরো ট্রেনে একজন মানুষও দেখা যাচ্ছে না। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বুড়ো লোকটা চিৎকার করে বলল, উঠবেন না। কিন্তু রায়হান তখন ভাবল, লোকটা হয়তো পাগল। সে ট্রেনে উঠে পড়ল। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করল। ভেতরে অস্বাভাবিক ঠান্ডা। রায়হান একটা সিটে বসে চারদিকে তাকাল। পুরো বগি ফাঁকা। শুধু পুরনো বাতির হলুদ আলো। হঠাৎ সে খেয়াল করল, সামনে এক মহিলা বসে আছে। কিছুক্ষণ আগেও সেখানে কেউ ছিল না। মহিলার মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। রায়হান ধীরে বলল, আপনি কোথায় যাবেন? মহিলা কোনো উত্তর দিল না। ট্রেনের গতি বাড়তে লাগল। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। রায়হানের বুকের রক্ত হিম হয়ে গেল। মহিলার চোখ নেই। চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। রায়হান চিৎকার করে উঠে দাঁড়াল। ঠিক তখনই পুরো ট্রেনের লাইট নিভে গেল। চারদিকে অন্ধকার। আর সেই অন্ধকারে সে শুনতে পেল অনেক মানুষের ফিসফিসানি। নতুন মানুষ এসেছে গি। এবার ও নামতে পারবে না গি। ও এখন আমাদের গি। রায়হান কাঁপতে কাঁপতে ফোনের ফ্ল্যাশ জ্বালাল। আর তারপর সে যা দেখল, সেটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। পুরো বগি ভরা মৃত মানুষে। কারো মুখ পুড়ে গেছে, কারো গলা কাটা, কারো শরীর রক্তে ভেজা। সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ট্রেন থেমে গেল। দরজা খুলে গেল। বাইরে একটা স্টেশন। স্টেশনের সাইনবোর্ডে লেখা, মৃত্যুপুর খ। রায়হান দৌড়ে নামতে গেল। ঠিক তখন পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হাত। একটা ভয়ঙ্কর গলা ফিসফিস করে বলল, এই ট্রেন থেকে কেউ ফিরে যায় না গি। রায়হান পিছনে তাকাল। সেই চোখবিহীন মহিলা তার একদম সামনে দাঁড়িয়ে। তার মুখে অস্বাভাবিক হাসি। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। রায়হান পাগলের মতো দরজায় আঘাত করতে লাগল। কিন্তু দরজা খুলল না। ঠিক তখন স্পিকারে একটা আওয়াজ ভেসে এল, পরবর্তী গন্তব্য নরক ই। চারপাশের মৃত মানুষগুলো ধীরে ধীরে উঠে দাঁড়াতে লাগল। তারা সবাই একসাথে রায়হানের দিকে হাঁটছে। কারো পা নেই, কারো মাথা বাঁকা, কারো মুখ ছিঁড়ে গেছে। রায়হান চিৎকার করতে লাগল। হঠাৎ একটা ছোট্ট মেয়ে তার সামনে এসে দাঁড়াল। মেয়েটার হাতে একটা পুতুল। সে ধীরে বলল, তুমি কেন এই ট্রেনে উঠলে? রায়হান কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও উই। মেয়েটা ফিসফিস করে বলল, তাহলে জানালা দিয়ে তাকাও না ঘি। কিন্তু ঠিক তখনই রায়হানের চোখ চলে গেল জানালার দিকে। আর সে যা দেখল, ট্রেনটা কোনো রেললাইনে চলছে না। ট্রেনটা চলছে অসংখ্য কবরের উপর দিয়ে। প্রতিটা কবর থেকে হাত বের হয়ে ট্রেনের দিকে বাড়ানো। রায়হান আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ তার ফোনে নেটওয়ার্ক চলে এল। একটা মেসেজ।
আননোন নাম্বার। তুমি 3 মিনিটের মধ্যে মারা যাবে গি। রায়হানের হাত কাঁপতে লাগল। সে দ্রুত মাকে ফোন দিল। কিন্তু ওপাশ থেকে মায়ের কণ্ঠ নয়। শোনা গেল সেই চোখবিহীন মহিলার হাসি। তারপর লাইন কেটে গেল। হঠাৎ পুরো ট্রেনে সাইরেন বাজতে শুরু করল। লাল আলো জ্বলছে। স্পিকারে আওয়াজ। মানুষ শনাক্ত করা হয়েছে গি। সব মৃত মানুষ একসাথে চিৎকার করে উঠল। রায়হান দৌড়ে পরের বগিতে ঢুকে পড়ল। কিন্তু সেখানে গিয়ে সে জমে গেল। পুরো বগি ভরা কফিনে। আর প্রতিটা কফিনে একটা নাম লেখা। একটার সামনে গিয়ে সে থেমে গেল। সেখানে লেখা রায়হান উ। ধীরে ধীরে কফিনের ঢাকনা খুলতে লাগল। ভেতরে তার নিজের মৃতদেহ। চোখ দুটো খোলা। আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই পেছন থেকে একটা গলা। তোমার জায়গা তৈরি হয়ে গেছে গি। রায়হান ঘুরে দাঁড়াতেই দেখল সব মৃত মানুষ তাকে ঘিরে ফেলেছে। তারপর পুরো ট্রেনের লাইট নিভে গেল। শুধু শোনা গেল রায়হানের শেষ চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকেরা স্টেশনের পাশে রেললাইনের ধারে রায়হানের ফোন খুঁজে পায়। ফোনের স্ক্রিনে শুধু একটা ভয়েস রেকর্ড চলছিল। এই ট্রেনে কখনো উঠবে না ঘি। তারপর ভেসে এলো শত মানুষের একসাথে হাসির শব্দ। যদি ভিডিওটা এবং গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ ঘি।